আপনার ৭৬ জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আর একটা হলো, আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার, তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫৩ জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখন পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। কারা ক্রসফায়ারের শিকার হয়েছে, কারা গুমের শিকার হয়েছে? আমাদের নুরুজ্জামান জনি আছে, আমাদের সাধারণ সাহেব আছে, যুবদল নেতা কায়ুম আছে, তারপরে আপনার শরীফ আছে, তরিকুল ইসলাম আছে, এরকম আমজাদ হোসেন আছে, ইলিয়াস আলী গুমের মধ্যে আছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য যিনি আমাদের ৮ বছর দীর্ঘদিন আগে অপহরণ করে ভারতে ফেলিয়ে রেখেছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব আছেন, ইলিয়াস আলী চৌধুরী, আপনার আলম সাহেব আছেন। এই উল্লেখযোগ্য সব, প্রায় সবাই উল্লেখযোগ্য, সবাই নেতা কর্মী। আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ, এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের টোটাল সংখ্যা এখন আপনি বলা যাবে না। আসামি কিভাবে উল্লেখ করেছেন? আমরা আসামি সংখ্যা উল্লেখ করেছি, ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে নাম দিয়ে বলে দিচ্ছি। এটা আমার গোপন আছে, এটা আমরা বলবো। সংখ্যাটা বলেন। এখানে আমি অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ, আমি হলাম এই কমিটির মেম্বার। আমরা আজকে এখানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব ওনার নির্দেশনা এসেছি। এখানে আসামির যে সংখ্যার বিষয়ে কথা বলা হয়েছে, যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন, আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি। এটা আমরা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল। আর প্রধান আসামি শেখ হাসিনা, হ্যাঁ, প্রধান আসামি শেখ হাসিনা। এরপরে আমরা গুমের বিষয়ে আপনারা যেটা বলেছেন যে আমরা চৌধুরী আলম থেকে এই গুমটা মূলত শুরু হয়েছে। আমরা আমাদের চৌধুরী আলম সহ আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ আরও যারা গুম হয়েছে এদের জন্য আমরা আলাদা একটা তালিকা করেছি। সে তালিকায় হলো ১৫৩ জন, এবং সেখানে আমরা তাদের সমস্ত ঠিকানা ঘটনার বর্ণনা দিয়ে আমরা এখানে চিফ প্রসিকিউটর অফিসে আন্তর্জাতিক আদালতে আমরা এটা সাবমিট করেছি। আগামী দিনে এই বাংলাদেশের মানুষ যেন একটা ন্যায় বিচার পায় এবং যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। এবং আমাদের দল তাদের পাশে থেকে এই পদক্ষেপটা নিয়েছে, যাতে করে আগামী দিনে এই ধরনের কোনো স্বৈর শাসক যেন তৈরি না হয় যারা বাংলাদেশে এভাবে গুম হত্যা করবে। আমরা সহযোগিতা চাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের, আপনাদের মাধ্যমে আমরা সেই ২০০৮ সাল থেকে এই ঘটনার সাথে যারা জড়িত আছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে আপনারা প্রশিক্ষণ, তারপরে বিচার বিভাগ সব মিলে এই সমস্ত গুম হত্যার জন্য একটি সুন্দর বিচার করতে। জাহিদ ভাই, এই ২২৭৬-এর যে ফিগারটা আপনারা দিয়েছেন এর মধ্যে শুধু ১৫৩ গুম, আমাদের কি একটু ভাগ করে বলতে পারবেন? ২২৭৬ আলাদা, ২২৭৬ কোন ক্যাটাগরি? আমরা আপনাদেরকে একটা তালিকা দিচ্ছি। আমরা জেলাওয়ারি একটা তালিকা দিচ্ছি। গুম এবং এই হত্যা দুইটা বিষয় আপনাদের, একটা হলো গুম আর একটা হলো ক্রসফায়ার এবং হত্যা। এই হত্যাগুলো কারা করেছে? আইন শৃঙ্খলা বাহিনী করেছে, আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীরা করেছে। এজন্য আমরা দুইটা তালিকা করেছি।